Hello everyone, good morning and welcome back to my channel Style and Tips by Mida. Welcome to a new video guys. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি। তো বন্ধুরা আরেকটি নতুন সকাল নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো এই দুদিন আমি ব্লগ করিনি, মানে একদিন পুরো শর্টস দিয়েছি আর একদিন হচ্ছে মানে আলাদা একটা কন্টেন্ট ভিডিও আর কি দিয়েছি তোমাদের জন্য। তো ভাবলাম যে না, দুদিন তো অনেক হলো, তো এবার আবার ব্লগ দিয়ে অ্যাকচুয়ালি একঘেয়ে ব্লগ দেখতে হয়তো তোমাদের আর ভালো লাগে না, আমার দিতেও ভালো লাগে না। তো সেই জন্য একটু অন্য কিছু ট্রাই করলাম। তো সকালবেলা আজকে উঠতে আমার একটু লেট হয়ে গেছে বলতে আমার ফোনে অ্যালার্ম দেওয়া থাকে। আমি জানি না আজকে অ্যালার্ম কখন বেজেছে, আমি রাতে দিয়ে শুয়েছিলাম কিন্তু অ্যালার্মটা বাজেনি, নয়তো বেজে বন্ধ হয়ে গেছে, আমি টের পাইনি, এরকম কিছু একটা হবে। তো একটু লেট হয়ে গেছে আমার উঠতে। তো উঠে আমি যেই আমার টুকটাক কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে হাত মুখ ধুয়ে আমি কিন্তু নিয়ে চলে এসেছি চা। এবার শুভকে ডাকবো, বাজে হচ্ছে 7:40। তো চলো, বেশি দেরি হয়ে অনেকটাই দেরি হয়ে গেছে, তো চলো যাই, ওকে গিয়ে চাটা দিই। চা আমার জন্য নিয়ে এসেছি, ওর জন্য নিয়ে এসেছি। তো চলো চাটা খাই, তারপর আবার আসছে তোমাদের সামনে। তো বন্ধুরা চলে এসেছি টিফিন প্যাক করতে। তো আজকে কিন্তু দারুণ একটা জিনিস রান্না হয়েছে। তো কলকাতার মানুষকে যদি জিজ্ঞাসা করা যায় যে এখানকার ফেমাস খাবার কি, মানে নিত্য যে রান্নাবান্না হয়, তো একটাই কথা বলবে যে বিউলির ডাল আর আলু পোস্ত। তো আজকে কিন্তু আমাদের বাড়িতে তাই হয়েছে বেগুন ভাজা, চিংড়ি মাছ দিয়ে আলু পোস্ত, আর হয়েছে বিউলির ডাল। তো বিউলির ডাল কিন্তু শুভ অতটা খেতে পছন্দ করে না, বাবাও পছন্দ করে না, কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। আমি মামুনিকে বলেছিলাম যে বিউলির ডাল যেহেতু রয়েছে একদিন বানিও। তো বিউলির ডাল বলতে আমি, তোমরা যারা নর্থ বেঙ্গলে রয়েছে তাদেরকে বলে রাখি যে আমাদের ওখানে যেটাকে মাসকলার ডাল বলা হয়, এখানেই সেটাকে বিউলির ডাল বলে আর কি, সেম জিনিস। তো দেখো কিছু বাসন ছিল যেগুলো আমি মেজে নিচ্ছি, আর শুভ চলে গেছে ওয়াশরুমে। তো ওকে কিন্তু আমি জল গরমও করে দিয়েছি, তো স্নান টান করে এদিকে বেরিয়ে যাবে। আর এই বাসন টাসন মেজে ওকে কিন্তু আমি খেতে দিয়ে দেবো, তার জন্য ওর খাবারও কিন্তু আমি রেডি করে দিয়েছি। তো দেখো খেতে বসে গেছে, তো দিয়েছে আলু ভাতে, নারকেল, এগুলো দিয়ে মুড়ি খাবে। দেখেছ কি করছে, ক্যামেরা করছে, বলো টাটা। টাটা। তো বন্ধুরা শুভ হচ্ছে এই মাত্রই বেরিয়ে গেল, তো তোমরা দেখতেই পেলে। তো এখন আমি কি করব, আগে বিছানাটা তুলে তারপর চলে যাবো স্নান করতে। আমি হচ্ছে ট্যাপের জল ধরে নিয়েছি 2টো বালতিতে। তো আগে স্নানটা করে এলে আমার কাজটা আর কি এগায়। তো চলো আগে বিছানাটা তুলবো, তারপর হচ্ছে স্নান টান করে আবার তোমাদের সামনে আসবো। তো কালকে আমি হচ্ছে মানে অনেক রাত পর্যন্ত শ্যুট করেছি, আর আমার ঘুমোতে অনেকটাই রাত হয়ে গেছিলো। অনেকগুলো শ্যুট ছিল, শ্যুট কমপ্লিট করেছি, এডিটিং করেছি, ভিডিও আপলোড করেছি। আমি এগুলো সব রাতেই করে রাখি, কেননা দিনের বেলা আমি টাইম পাই না। তো অনেকগুলো ভিডিও করেছি, অনেকগুলো এডিটিংয়ের বাকিও রয়েছে। তো আজকে এই জন্যই আমার ঘরটা অনেকটাই অগোছালো আছে, তাও সকালবেলা যতটুকু পেরেছি আমি গুছিয়েছি। তো চলো আগে বিছানা টিছানা তুলি, পুরো স্নান টান করে এসে পরে দেখবো কি আছে না। তো বন্ধুরা আমি স্নান টান করে চলে এসেছি, আর আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন খাবো হচ্ছে মুড়ি, আর ইসি এসছে। কি করছো তুই, কি করছো? তো বন্ধুরা কিছু জামা কাপড় ছিল যেগুলো আমি ভিজিয়ে দিলাম, সেগুলো পরে আর কি কাচাকুচি করবো, মানে আমার ছাড়া জামা কাপড়গুলো। শুভর কিছু ছিল, মামুনের কিছু ছিল, সেগুলো ভিজিয়ে দিয়েছি। তো এখন বাজে প্রায় 10টা, তাহলে চলো আগে খেয়ে নিই, তো তারপর আবার আসবো। তো বন্ধুরা এই মাত্র আমি খাওয়া দাওয়া করে নিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না আমি, কেননা আমার লাগছিল প্রচুর ঠান্ডা, হয়তো না তাড়াতাড়ি খেয়ে নিই। তো মুড়ি ছিল, তার সাথে নারকেল আর কি সকালবেলা ভেঙেছিল মামুনি, নারকেল ছিল, আর শসা, মূলো, তারপর হচ্ছে আলু ভাতে, এইসব দিয়ে আমি মুড়ি খেয়েছি। তো মামুনি খাচ্ছে এখন ওপাশে। তো চলো যাই, বাবা হচ্ছে বাজার করে নিয়ে এসছে, কী কী নিয়ে এসছে চলো দেখি।
তো বন্ধুরা দেখো, এইদিকে বাবা হচ্ছে এই শাকগুলো এনেছে। কি শাক বলে এটাকে? নোটে শাক বলে মনে হয়, যেটাকে হচ্ছে শাকের তরকারি বানানো যায়। আর এদিকে ধনে পাতা এনেছে, শসা, মূলো, শাক আলু আর হচ্ছে পেঁপে, ফুলকপি এগুলো এনেছে। আর ফ্রিজেও কিন্তু অনেক শাকসবজি রয়েছে। তো নারকেলও এনেছে। তো কি কি রান্না হবে চলো এবার যাই, মামুনিকে গিয়ে এবার জিজ্ঞাসা করি কি আছে ট্রাকে। হ্যাঁ, তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে মামুনি ওপাশে খাচ্ছে আর কি, রোদে বসে বসে খাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের এই উঠোনটার মধ্যে একদমই রোদ আসে না, তো সেই কারণে ওপাশে। আর আমি যাইনি, আমার এত ঠান্ডা লাগছে, আমি হচ্ছে এই চাদরটা গায়ে নিয়ে নিয়েছি। তো এখন বানাবো কিছু সবজি। তো হচ্ছে সকালবেলার দিকে বিউলির ডাল আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে করা আছে। তো এখন শুধু একটা শাক ভাজা হবে। তো ফ্রিজে ছিল হচ্ছে ওই পেঁয়াজ পাতা যে শাকগুলো হয় সেগুলো ফ্রিজে আছে, তো ওগুলো দিয়ে বাঁধাকপি পাতা দিয়ে কাটবো আর কি, শাক ভাজা হবে। তো চলো, সবজিতে পুরো ভর্তি ফ্রিজটা। এখানে দেখো লাউ রয়েছে, টমেটো, বাঁধাকপি এইখানেও রয়েছে। বন্ধুরা ডিসাইড হলো যে এইগুলো হবে পালং শাক দিয়ে বিউলির ডালে দিয়ে দেওয়া হবে, আর এই দুটো হচ্ছে ভাজা হবে। তো বার করে নিয়েছি, তো চলো বাদ বাকি এগুলো কি। তো বন্ধুরা দেখো, এইদিকে আমি কেটে নিয়েছি সব। তো বাঁধাকপি আর ওই যে মানে পেঁয়াজ পাতাটা কেটে নিয়েছি, এইদিকে পালং শাকটাও কেটে নিয়েছি, আর ওইদিকে ওই শাকটা কেটে আর কি রেখে দেবো। ওটা কালকে সকালবেলা শুভ যখন যাবে তখন রান্না করে দেওয়া হবে আর কি। তো সকালবেলা এমনিতে অনেক ঠান্ডা পড়ে, তো তখন হচ্ছে সবজি কেটে রান্না করতে অনেকটাই টাইম লাগে। তো সেই কারণে কেটে রাখলে সেটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো দেখো এইদিকে আমি চলে এসেছি কিছু জামাকাপড় কাচাকুচি করতে, যেগুলো আর কি মানে ছাড়া জামাকাপড় ছিল আর কি, সেইগুলোই তো রেখে আজকেও আবার ভিজিয়ে রেখেছিলাম। তো এগুলো কাচাকুচি হয়ে গেছে প্রায়। তো এগুলো নিয়ে গিয়ে এখন ছাদে গিয়ে মেলে দেবো আর কি। তোমরা দেখতে পেলে যে আমি জামা কাপড়গুলো মানে শুকোতে দিয়ে দিলাম। তো আজকে তোমাদের একটা জিনিস দেখাবো। তো বাবা হচ্ছে নিয়ে এসছে একটা গাছ। তো ফুলটা আমি দেখিনি কখনো, এটা আমার কাছে নতুন। তো চলো তোমাদেরকেও দেখাই। এই দেখো, এটা হচ্ছে কালো গোলাপ বলে আর কি। দেখো গাছটা কত সুন্দর। তো এটা হচ্ছে টবের মধ্যে লাগাবে আর কি। তো আজকেই নিয়ে এলো, কিছুক্ষণ আগেই নিয়ে এলো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এরকম গোলাপ আমি কখনো দেখিনি। আমি লাল কালার দেখেছি, সাদা দেখেছি, হলুদ দেখেছি। এটা পুরো কালচে কালচে কালার, মানে কালো খয়েরিটা আরও আর কি, মানে কালোই বলতে গেলে। ফুলটা কত সুন্দর। তো এই টবটা নিয়েছে হচ্ছে, টব বলবো না, এই গাছটা নিয়েছে হচ্ছে 60 টাকা নিয়েছে। তো বলেছে এটা 10 দিন পর্যন্ত এখানে রাখা যাবে। তো তারপরে এটাকে একটা টবে শিফট করাতে হবে আর কি। তো বাবা বললো যে এটা টবে শিফট করাবে আর এটা এখানেই রাখবে। তো দেখো এইখানে হচ্ছে একটা নর্মাল লঙ্কা চারা নিয়ে এসছে, এনে লাগিয়েছে। এটা হচ্ছে নর্মাল যে লঙ্কা হয় সেটা হবে। আর এইখানে যেটা, এই দেখো দুটো লঙ্কা চারা নিয়ে এসছে। এটা হচ্ছে ক্যাপসিকাম। অ্যাকচুয়ালি মামুনি বলেছিল ক্যাপসিকামেরই গাছ আনতে, কিন্তু বাবা ভুল করে এই লঙ্কাগুলো নিয়ে আসে। দেখো লঙ্কা তো অনেক হয়েছে, কিন্তু মামুনি বলেছিল ক্যাপসিকাম আনতে। তো এই জন্যই কাল নিয়ে এসছে এই দুটো চারা। আর দেখো লাগিয়েছে কত সুন্দর। এবার ফুলও দিচ্ছে আবার, দেখো একটু ভালো করে দেখো, মিডিলটার মধ্যে আস্তে আস্তে এসছে আর কি, ফুল এসছে। পাড়া হচ্ছে হবে সিম। তো আজকেই পারতো, কিন্তু আজকে আর পাড়া হলো না, কেননা রান্না হয়ে গেছে সকালবেলার দিকে। আর আমার বিউলির ডাল খেতে খুব ভালো লাগে। তো মামুনিকে আমি বলেছিলাম বিউলির ডাল বানাতে, তো মামুনি বানিয়েছে বিউলির ডাল। তো চলো, রোদটা এখন গায়ে লাগছে বড্ড, তো যাবো নিচে। তো বন্ধুরা আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। মামুনির রান্না তো আগেই হয়ে গেছিলো। তো টুকটাক দুটো আইটেম করলো আর কি, তো সেটা। আর তোমরা দেখতেই পেলে যে কিছু জামা কাপড় আমি ধুয়ে মেলে দিয়ে দিয়েছি, আর কিছু বাসন ছিল যেগুলো আমি এখন মেজে নিয়ে এলাম। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমার শ্বশুর মশাই কালকে গেছিলেন বীরসিংহ গ্রামে। তো বীরসিংহ গ্রাম তোমরা আশা করছি অনেকেই জানো, আর যারা জানো না তাদের জন্য বলছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কিন্তু হয়েছিল বীরসিংহ গ্রামে, আর সেটা কিন্তু পশ্চিম মেদিনীপুরের আন্ডারে পড়ছে। তো আমাদের এখান থেকে 15 থেকে 16 কিলোমিটার দূর আর কি।
তো বাবা যেহেতু দুপুরবেলা খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, খাওয়া দাওয়ার পরে বাবা বলছে যে ঘুমও আসে না, তো আমাদের এখানে একজন ভাড়ায় আছে, মানে আমাদের দোকান ভাড়ায় আছে সাইকেলে, তো সেই দাদাটা আর হচ্ছে বাবা দুজন মিলে সেই সাইকেলে করে গেছিলো হচ্ছে বীরসিংহ গ্রামে মেলা হচ্ছে, সেই মেলাতে। তো কালকে মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই বেরিয়ে যায়, আর ওখান থেকে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা 7টা বেজে যায়। তো কি কি এনেছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো, তো চলো। তো হচ্ছে দেখো, এই একটা হচ্ছে রুটি বেলার কি বলে বেলুন, এটা এনেছে একটা। আর এইগুলো এনেছে, এগুলো হচ্ছে ফুচকা। তোমরা অনেকেই জানো যে এইগুলো তেলে দিয়ে ভাজলে পরে গোল গোল ফুচকার মতো হয়, তারপরে টক জল দিয়ে আর কি খেতে হয়। এটা এনেছে একটা হচ্ছে ইয়ারবাদ। আর বাবা মেলায় গেলে কিছু না কিছু আনবে, বিশেষ করে এইসব জিনিস তো আনে। আর এই দেখো, এই দুটো ফুলের দানি এনেছে, মানে ঘর সাজানোর আর কি। আর সব থেকে আমার যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই তাওয়াটা এনেছে। তো দেখো তাওয়াটা কত সুন্দর, খানিকটা ননস্টিকের মতন আর কি, আর ছোট, বড় নয়। আমি যেই তাওয়াটায় রুটি বানাই সেটা তাওয়াটা হচ্ছে অনেকটা বড়, আর ধরতেও বেশ সুবিধা। তো কিছুদিন আগে মামুনি বলেছিল যে একটা তাওয়া আনার কথা, তো বাবা হচ্ছে অনেক বড় একটা তাওয়া নিয়ে আসে। আর যেটা একটু পাতলাও ছিল, দেখো তোমরা যে আমি রিসেন্টলি রুটি বানাই ওটার মধ্যে, তো হচ্ছে ওটা অনেকটাই বড়। তো মানে মামুনি বলেছিল যে আমরা যেহেতু বাড়িতে বেশি মেম্বার নেই, অল্প কয়েকজনের জন্য বানানো হয়, তো বলেছিল যে ছোট দেখে আনতে। তো এইটা এনেছে, জিনিসটা খুব সুন্দর আর কোয়ালিটিটা খুব ভালো। তো এই এনেছে বাবা মেলার থেকে। আর যখনই এসেছে আমি আর মামুনি ছুটে ছুটে এসেছি, ভেবেছি কোনো খাবার কিছু এনেছে নাকি। বাবা যখনই যায় কিছু না কিছু আনে, কিন্তু অ্যাকচুয়ালি মানে পুরো 52 না 53 কিলোমিটার সাইকেল চালিয়ে মানে গিয়েছে, আসা যাওয়া মিলিয়ে আর কি। তো যাওয়ার সময় চলে গেছিলো, আসার সময় আর কি জায়গায় জায়গায় স্টপেজ করতে করতে এসছে, কেন শরীরটা দিচ্ছিল না। তো এই বয়সে যে এই হিড়িকটা নিয়ে গেছে, এটাই অনেকটা বেশি। তো বন্ধুরা অনেকক্ষণ পরই কিন্তু আমি আবার ক্যামেরার সামনে এলাম। তো মামুনি খাবার বেড়ে দিয়েছে, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো দেখো একটা শাক ভাজা, পোস্ত, বিউলির ডাল, পালং শাক দিয়ে আর বেগুন ভাজা, তো এগুলো দিয়ে দিয়েছে, বাবার জন্য বেড়ে নিয়েছে। তাহলে চলো খেয়ে নেবো, বাবা একটু পরে আসবে আর কি। দেখতে পেলে খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন বাজে প্রায় 2টো, মানে 10 মিনিট কম আর কি। তো লাগছে প্রচুর ঠান্ডা, তো ভাবছি ছাদে যাব, ছাদে বাবা বসে আছে। তো চলো যাওয়া যাক। বাবা কি ছাদে রোদ পাচ্ছে নাকি? আমিও চলে এসেছি, আমার ঠান্ডা লাগছিল, মামুনি বললো চলে যাও। না চেয়ার আনতে হবে না, আমি একটু হাঁটাহাঁটি করবো। রোদ খাচ্ছে, তো আমিও একটু চলে এলাম ছাদে, একটু রোদ খাবো, কিছুক্ষণ থাকবো, তারপর নিচে গিয়ে ঘুমিয়ে পড়বো একটু। তো আবার সন্ধ্যাবেলার দিকে তোমাদের সাথে একবারে কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে 5টা। তো আমি হচ্ছে উঠেছি ওই 4:30টার একটু পরে আর কি, ঘুম থেকে উঠেছি, উঠে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর চোখে মুখে একটু জল দিয়ে ভাবলাম যে এমনি তো কোথাও বাইরে যাই না, তো একটু বাইরে যাই। তো আমাদের যেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে, যে ওই দিকে একটা বাড়িতে কাজ হচ্ছে আর কি, রাস্তার ওপাশে, তো ওখানে মামুনিও বসেছিল, তো আমিও গিয়ে একটু বসেছিলাম আর কি। তো বসে কিছুক্ষণ, পাশের বাড়ি একটা দিদি এসেছিলো, কথা হলো, দিয়ে এতক্ষণে এলাম ঘরে আর কি। তো চা খাওয়া হয়নি, তো তোমরা জানো যে আমার একটা চায়ের নেশা, তো দেখি একটু চা খাবো, আর দেখি কিছু একটা বানানোর ইচ্ছা আছে। তো চলো, যদি বানাই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা দেখো, সব রকমের সবজি দিয়ে বানিয়ে নিয়েছি ম্যাগি, একদম হালকা করে, খুব স্যুপ করে খেতে ইচ্ছে করছিল, মুড়ি খেতে ইচ্ছে করছিল না, তো তাই ম্যাগি বানিয়ে নিলাম, খেয়ে নেব। তো এরপরেই চলে আসবে শুভ, ও চপ এনেছিল, তো ওকে আমি মুড়ি দিয়ে দিই, আর আমিও সাথে একটু নিই, জাস্ট ওকে কোম্পানি দেওয়ার জন্য। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা এখন বাজে 8:14, আর আজকে শুভ অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলো। তো আসার পরে হচ্ছে ওর খিদেও পেয়ে গেছিলো, ও হচ্ছে আসার সময় মানে চপ নিয়ে এসেছিলো, পেঁয়াজি নিয়ে এসেছিলো। তো আমি যেহেতু তোমরা দেখতে পেলে আগে আমি মানে ম্যাগি বানিয়ে খেয়েছিলাম, মুড়ি খেতে ইচ্ছে করছিল না বলে আর কি, তো ওকে মুড়ি দিয়ে দিলাম। তো ওর সাথে আমি জাস্ট একটু নিয়ে বসেছিলাম আর কি, সামান্য একটু ওকে জাস্ট কোম্পানি দেওয়ার জন্য। তো খাওয়া দাওয়া করলো, করার পর ওকে চা করে এনে দিলাম, চাটা খেলো, কিছুক্ষণ আমার সাথে গল্প করলো। তো এখন বেরিয়ে গেল আড্ডা দিতে আর কি। তো এখন আমি আর ভিডিওটি বেশি বড় করব না, আমি এন্ড করে দেবো, কেননা বসবো এডিটিংয়ে, আমার কোনো ভিডিও এডিটিং করা হয়নি, আমার 2-3টা ভিডিও জমে আছে আর কি।
তো চলো ভিডিওটি এখানে এন্ড করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চাইলে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি। তাহলে চলো টাটা।